হাই শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমরা এসএসসির নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 3.2 এর 6 নং অঙ্কটি সমাধান করতে যাচ্ছি। 6 নং অঙ্কটির 3.2 এর 6 নং অঙ্কটির প্রশ্ন রয়েছে, যদি a সমান সমান 15 হয় তবে 8a কিউব প্লাস 60a স্কোয়ার প্লাস 150a প্লাস 130 এর মান কত? এখানে আমাদের প্রশ্নটা সুন্দরভাবে বুঝতে হবে। সেটা হচ্ছে যে একটা মান দেওয়া আছে, এর মান এ সমান সমান 15, তাহলে বলছে যে এইটার মান কত, এই রাশিটার মান বাহির করতে বলছে, মান কত। তো এখানে আমরা সমাধান করতে গিয়ে সর্বপ্রথমে আমরা দেওয়া আছে বলে লিখে নেব। দেওয়া আছে এই যে a সমান সমান 15, এই বিষয়টা, এই টপিকটা নিয়ে নেব। a সমান সমান 15। এখন আমরা এই যে মান নির্ণয় করে বললে অথবা মান কত এরকম প্রশ্ন বললে নর্মালি আমরা কিন্তু প্রদত্ত রাশি বলে নিব। অনেক ক্ষেত্রে প্রদত্ত রাশি না নিয়ে অন্য প্রসেসও করা যায়, কিন্তু নর্মালি আমরা স্বাভাবিকভাবে প্রদত্ত রাশি করেই অঙ্কগুলো সমাধান করব। প্রদত্ত রাশি বলে উঠিয়ে নেব, মানে লিখব প্রদত্ত রাশি। লিখে এই যে অংশটা যেটার মান নির্ণয় করতে বলছে এইটাই মূলত প্রদত্ত রাশি, এই অংশ পুরোটা উঠিয়ে নেব। 8a কিউব প্লাস 60a স্কোয়ার প্লাস 150a প্লাস 130, এটার মান নির্ণয় করব। তো এটার মান নির্ণয় করতে গিয়ে সর্বপ্রথমে আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা সূত্র। কিছু সূত্রের প্রয়োজন আছে, এই সূত্রগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। a প্লাস বি হোল কিউব সমান a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এখানে এই সূত্রটা ব্যবহার হবে। তো এই সূত্রটা আমি নিয়ে নিলাম। এই সূত্রের এই যে ডান পাশের যে অংশটা রয়েছে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, এই ফরম্যাটে মূলত এই অংশটা আছেই, কিন্তু একদম সেম এই ফরম্যাটে আমরা সাজিয়ে নেব এটাকে। তো সাজাইতে গিয়ে সর্বপ্রথমেই কাজ হচ্ছে এখান থেকে এ কিউব বানাতে হবে। সর্বপ্রথম এখান থেকে এই এ কিউবের মতো করে সাজিয়ে দেবো। এ কিউব আছে, অতিরিক্ত এখানে 8 আছে, 8কে ভেঙে আমরা এখান থেকে 8কে ভাঙলে ইচ্ছে করলে 3a তার উপর কিউব লিখতে পারি, তাহলেই কিন্তু 8কে ভাঙা অর্থাৎ 2 এর উপর কিউব লিখতে পারি, 2a কিউব, অর্থাৎ 2 এর উপর কিউব হলে আমাদের রেজাল্ট হয়ে যায় 8, আর a কিউব থেকে a কিউব 8 কিউব। তো এখান থেকে আমরা এমনভাবে লিখতে পারি যে 2a আর তার উপর ব্র্যাকেট দিয়ে কিউব, এখান থেকে কিন্তু এটা ম্যাচিং হয়। 2 এর উপর কিউব হলে 8 আর a কিউবে a কিউব প্লাস পরের অংশটা সাজাবো আমরা 3a স্কোয়ার বি, অর্থাৎ 3 একটা আর a স্কোয়ার, এ হচ্ছে এটা 2a তার উপর স্কোয়ার দিলাম 3a স্কোয়ার। এরপরে বি নিব, বি নিতে গিয়ে আমরা এখান থেকে দেখব কত হয়েছে আর এখানে কত আছে, এখানে কত হয়েছে। এখানে ম্যাচিং হয়েছে অলরেডি 2 স্কোয়ারে 4, 3 4 12, কিন্তু এখানে রয়েছে কত 60। তাহলে আরও কত এখানে নিলে আমরা আমাদের এই অংশটা এই অংশের সাথে ম্যাচিং হতে হবে, কিন্তু সেক্ষেত্রেই এখানে ইন্টু আরও যদি 5 নিই তাহলে 5 আর এখান থেকে 12, 5 12 60, এই স্কোয়ার ম্যাচিং হয়ে যায়। তার মানে এখান থেকে আমরা এইটাও অনুধাবন করতে পারি যে আসলে এই 3a স্কোয়ার বি, এই বি এর পজিশনটাই হচ্ছে 5, অর্থাৎ বি হচ্ছে এখানে 5b হিসেবে ব্যবহার করা যাচ্ছে এরকম। এরপরে তৃতীয় অংশটা আবার 3a স্কোয়ার বি, এখানে 3a স্কোয়ার বি প্লাস
3 এ এবার পেয়ে গেছি আমরা এটা 2a, আর বিও পেয়ে গেছি 5, তার মানে 3a হচ্ছে 2a আর বি স্কোয়ার, 3a বি স্কোয়ার। এই বি স্কোয়ারটা মিলাইতে গিয়ে কত আমাদের, যেহেতু বি এর জায়গায় 5, এই 5-এর উপর স্কোয়ার। এখন এইখান থেকে দেখতে হবে এই অংশটা ম্যাচিং হয়েছে কিনা। 5 5 25, 25 দুগুণে 50, 3 50 150 ম্যাচিং হয়ে গেছে তার সাথে এ, এটা বুঝতে হবে। এখন এখান থেকে পরের অংশটা হচ্ছে বি কিউব। বি কিউব বলতে আমাদের বি এর জায়গায় কিন্তু 5 বাইর হয়েছিল, 5-এর উপর কিউব দিতে পারি। সেই ক্ষেত্রে এখানে কত হলো, 5-এর উপর কিউব হলো হচ্ছে 125, কিন্তু আছে 130। এই যে কোনো অংশে যদি কিছু কম বেশি থাকে তাহলে এটাকে সমতা করে আমাদের সমাধান করতে হবে। তো সমতা করতে গিয়ে এখানে আছে 125 আর ছিল হচ্ছে 130, 5 কম আসছে। এখানে যদি আলাদাভাবে আমি 5 যোগ করে নিই তাহলে এই 125-এর সাথে 5 যোগ হয়ে হচ্ছে 130। এই যে এই ফর্মেটটা, এটা হচ্ছে সমতা করা। বেশি যদি আসে তাহলে মাইনাস করে সমতা করতে হয়, কম আসলে প্লাস করে মানে যোগ করে সমতা করতে হয়। এইভাবে আমরা যোগ করে সমতা করে ফেললাম। এখন এখানে লক্ষ্য করতে হবে যে এইখানকার প্রত্যেকটা অংশ ম্যাচিং হয়েছে কিনা সমতার। এখানে যেমন 2 কিউবে 8, এ কিউব মিলে গেছে, 3 2 স্কোয়ারে 4, 3 4 12, 5 12 60 এবং স্কোয়ার 60 স্কোয়ার মিলে গেছে। এখানে আবার এসে 5 5 25, 25 দুগুণে 50, 3 50 150 মিলে গেছে তার সাথে, প্লাস এখানে 5 5 25, 3 25 125 এবং 5 যোগ করলে 130 মিলে গেছে। তো এইখান থেকে আমরা এইটুকু থেকে কিন্তু সূত্র নিতে পারি, সেটা হচ্ছে এই যে এই ফর্মেটে। এইটার সূত্র হচ্ছে a প্লাস বি অল কিউব। এইটা আমরা নিতে পারি a প্লাস বি অল কিউব হিসেবে। এ হচ্ছে কত আমাদের এ এবং বি, এইটা মূলত বুঝতে হবে। এ হচ্ছে এখানে 2a আর বি হচ্ছে এখানে শুধু 5। সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি a প্লাস বি অল কিউব লিখতে গিয়ে 2a প্লাস বি এর জায়গায় 5, a প্লাস বি, এবং তার সাথে একটা ব্র্যাকেট দিয়ে অল কিউব। এই অংশটা কিন্তু এই সূত্রের বাহিরে চলে গেছে, এই 5। তাহলে এইটুকু বাদ, বাকি আছে এই যে এই পাশে যে 5টা, এটা আলাদাভাবে প্লাস 5। এখন আমরা এখানে মান বসিয়ে দেব। 2 গুণন এর মান, এর মান ছিল আমাদের 15 এখানে নিয়ে নিলাম, প্লাস 5, তার উপর কিউব প্লাস 5। এখন এখানে 15 দুগুণে 30, 30 যোগ 5, তার উপরে কিউব প্লাস 5, 30 এবং এই 5 যোগ করলে হচ্ছে আমাদের 35, তার উপর 5, তার উপর কিউব প্লাস 5 আলাদা। এখন এখান থেকে আমাদের 35-এর উপর কিউব বলতে কত বোঝায় আসলে, 35-এর উপর কিউব, 35-এর উপর কিউব মানে 35 হচ্ছে 3টা, 35 3টা। এটা আমাদের একটু রাফ করতে হবে, অথবা ক্যালকুলেটর করলেও হয়। আমরা ক্যালকুলেটর না করে রাফ করব যাতে বাচ্চারা সহজে বুঝতে পারে। সে ক্যালকুলেটর করলে যে কেউ ক্যালকুলেটর টিপে একটা রেজাল্ট আনতে পারবে, কিন্তু এখানকার যে রাফ করে কীভাবে রেজাল্ট আনতে হয় এটাও আমি দেখিয়ে দেবো। 35 প্রথমে দুইটা 35 নিয়ে গুণ করব। গুণ করতে গিয়ে এখানে 5 5 25-এর 5, 3 5 15 আর হাতের আছে ওখানে 2, 15 আর 2 17। এই হলো এক অংশ, এক ঘর কাটা, শূন্য দিলেও হয় ক্রস দিলেও হয়। 3 5 15 5, হাতে থাকে 1, এবার 3 5 3 3 9 আর হাতে রেখে 10, এমনটা। এইটা যোগ করে দেব 5, এখানে হচ্ছে 7 5 12 2, এখানে হচ্ছে 1 আর হাতে রেখে 2, এখানে 1। এইটা হলো 35 গুণন 35। এইটার সাথে কিন্তু আরও একটা 35 রয়েছে, 3টা 35 যেহেতু আরও একটা, সেক্ষেত্রে এখানে গুণ করলে 5 5 25-এর আবারও 5, 5 দুগুণে 10 আর হাতের 2 12 2, এমনটা। আবার 5 দুগুণে 10 আর হাতে রেখে 11-এর 1,
5 দুগুণে 10 আর হাতের 1 ছিল 11, 5 একে 5, হাতের 1-এ 6, এমনটা। আবারও 1 ঘর কাটা দিতে পারি। 3 5 15, 5 হাতে থাকে 1, 3 দুগুণে 6 আর 1-এ 7, আবার 3 দুগুণে 6, 3 একে 3, এটার যোগফল করতে পারি 5, এটা 5 আর 2 7, এটা 7 আর 1-এ 8, এটা 6 6 12, 12 2, এখানে 3 আর হাতের 1-এ 4, অর্থাৎ এটা আমরা লিখতে পারি এটার রেজাল্ট। এই রেজাল্ট হচ্ছে 35 কিউবের রেজাল্ট। এটা হচ্ছে 35-এর উপর কিউব যে রেজাল্টটা, এইটা রেজাল্ট দাঁড়ালো আমাদের এটা 42875, 42875, তার সাথে প্লাস এই 5 রয়েছে। এইটা এখন এই 5-এর সাথে যোগ করলে, অর্থাৎ এখানে যদি আরও 5 যোগ করি জায়গায়, তাহলে হয়ে যাচ্ছে তোমার 5 আর 5 10-এর 0, 7 আর হাতে রেখে 8, 8 করতে 8, 2 4, অর্থাৎ 42880। এই ছিল আমাদের 6 নং প্রশ্নের অ্যান্সার। আমরা এখানে লিখতে পারি অতএব নির্ণয় মান 42880। এই ছিল আমাদের 6 নং প্রশ্নের সমাধান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই অঙ্কগুলোর সমাধানগুলো যদি কারো কাছে ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পেজটাকে ফলো দিয়ে আমাদের সকল অঙ্কের সমাধানগুলো তোমাদের কাছে পৌঁছতে সহায়তা করো। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।